बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह असना ज़ातहु गैरा इंतहा वस्सलातु वस्सलामु अला सय्यदिना व सनदिना व तबीबिना व तबीब क़ुलूबिना व नूरिना व नूर ईमानिना व नूर क़ुलूबिना व नूर क़ुबूरिना मुहम्मदिल मुस्तफ़ा व अला आलिही व सहबिही व औलियाए मिल्लतिही व सुलहाए उम्मतिही व शुहदाए महब्बतिही क़ूल सिद्क़ वस्सफ़ा। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबिल मुस्तफ़ा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि आमद नौफलक में राजू अम्बिया व औलिया मोहताज सारा दुनिया शुद्ध वजूदस रहमतुल लिल आलमीन मस्जिद सुधामा रोए ज़मीन सारा दुनिया फसहिल या इलाही कुल्ल साबिन बेहुरमत सय्यदिल अबरार सहल साला। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वन्नज्म इज़ा हवा मा दल्ला साहिबुकुम वमा गवा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिक मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम
আঞ্জুমানে মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটির উদ্যোগে দীর্ঘদিন ধরে লাইলাতুল মেরাজের রাত্রিতে এই বর্তমানে জামে মসজিদে ইমাম আহলে সুন্নাত रहबर शरीयत रहनुमाए तरीक़त उस्तादुल असातिज़ा उस्तादी हज़रत अल्लामा फ़ज़ीलतुल शेख क़िबला हाशिमी साहिब दामत बरकातुहु कुदसियात सियादत एवं क़ियादतेर माध्यमे आज कई बছর ধরে হচ্ছে কয় বছর হইতে অর্ধেক 60 বছর নয় প্রায় আমার মনে হয় 40 বছর হবে এই মসজিদে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জলসা অনুষ্ঠিত হচ্ছে আমি আমার উস্তাদে কবিরের শুকরিয়া আদায় করতেছি এবং উলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন প্রত্যেকের শুকর আদায় করতেছি আপনারা যারা উপস্থিত আছেন উপস্থিত হচ্ছেন রাস্তায় অনেক মানুষ আছে এবং যারা আসতেছেন আল্লাহ তাবারক তাআলা সবার উপস্থিতিকে কবুল এবং মঞ্জুর করুন সাথে সাথে যে ব্যক্তির নামাজে জানাজা হলো আজ মুবারক রজনীতে তো নিশ্চয় ঈমান রাখতে হবে এতগুলি মানুষ উপস্থিত হয়েছে আর বিশেষ করে ইমাম আহলে সুন্নাত दामत बरकातुहु कुदसिया नामाज জানাজা পড়ছেন তো নিশ্চয় এই লাইলাতুল মেরাজের সত্তায় ইমাম আহলে সুন্নাতের ওসিলায় এবং জানাজার মধ্যে যারা মকবুল বান্দা আছে তাদের ওসিলায় এই মইয়তের সমস্ত কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে মইয়ত দুই প্রকার এক প্রকারের মইয়ত হলো যাদের নামাজে জানাজা পড়লে জানাজায় যারা শামিল হয় তাদের গুনাহ মাফ হয়ে যায় দ্বিতীয় প্রকারের মইয়ত হলো হাজিরিন যারা জানাজায় শামিল হন আপনারা যারা নামাজ পড়ছেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মসজিদের দোতলায় গিয়ে নামাজ পড়ার জন্য এশার নামাজ যারা পড়েন না মসজিদের দোতলায় গিয়ে নামাজ পড়েন কারণ এখানে যারা শ্রোতা তারা হয়তো আপনাদের সামনে দিয়ে চলাফেরা করবে লাউড স্পিকারের শব্দের দ্বারায় আপনাদের কেরাতের মধ্যে ভুল হতে পারে কাজে মেহরবানি করে মসজিদের দোতলায় চলে যান নামাজে এসা আদায় করার জন্য তো দ্বিতীয় প্রকারের মইয়ত হলো যদি গুনাহগার হয় তাহলে যারা নামাজে জানাজা আদায় করেন তাদের উসিলায় মইয়তের গুনাহ মাফ হয়ে যায় কারণ জানাজা মানে দোয়া জানাজা এটা কোনো নামাজ নয় যেটা নামাজ শরীয়তের দৃষ্টিতে ওটা হলো জাতুর রুকু ও সুজুদ যে ইবাদতের মধ্যে রুকু সইরা আছে ওটা হলো নামাজ তো সালাত মানে দোয়া সালাতে জানাজা যখন হবে তখন
রুকু সজদাওয়ালা নামাজ হবে না, তখন সালাত অর্থ হবে দোয়া। তাহলে আজ এমন এক খাসটি দোয়া করেছেন যিনি নামাজের জানাজা পড়াইছেন, ইমাম আহলে সুন্নাত, পীরে তরিকত, রাহবরে শরীয়ত, উস্তাদুল আসাতিজা, এই ধরনের হাস্তি যাদের নামাজে জানাজা পড়াবেন তাদের গুনাহ কবিরা সগীরা মাফ করে যাবে। উলামা ইকরাম, আইমে মুতাকাল্লিমিন, আকীদার যারা ইমাম, তারা আকায়েদের কিতাবে লিখেছেন মুসামারা, মুসায়ারা এবং এই ধরনের যত আকীদার কিতাব আছে ওই সমস্ত কিতাবে তারা লিখেছেন যে গুনাহে কবিরা করলে তওবা লাজম, তওবা ছাড়া গুনাহ মাফ হবে না, খালেস তওবা। এটা হলো আইন আমাদের জন্য, আল্লাহর জন্য নয়। কার জন্য? বান্দার জন্য। সূরা আকায়েদ নসবিতেও আছে, হযরত আব্দুল আজিজ সৈয়দনা আব্দুল ফরহা রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আকায়েদ নসবের সূরা নিবরাসও উনি লিখেছেন, গুনাহে কবিরা যারা করে তাদের জন্য তওবা লাজম। এটা আইন আমাদের জন্য, আল্লাহর জন্য। আল্লাহ কোন আইনের পাবন নয়। আল্লাহ তাআলা যখন আল্লাহর রহমতের সমুদ্র যখন জোশের মধ্যে এসে যায়, আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে যখন জোয়ার চলে আসে, তখন ইমামে আহলে সুন্নাতের মতো হাস্তি বা আল্লাহর কোনো ওলি যদি নামাজ জানাজা পড়ায়, আল্লাহ তার সগীরা নয় কবিরা পর্যন্ত মাফ করে দেয় তওবা ছাড়া। আজ যে রাত সবাই জানা আছে, যে রাত্রিতে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে লাখ লাখ নবী যারা এসেছেন, কাউকে আল্লাহ দাওয়াত দেয় নাই। কোথায়? আরশ মহল্লা থেকে আরো উপরে, যেখানে আল্লাহর রাজত্ব আছে, আল্লাহ আছে, কোনো বান্দা নেই, যেটাকে আমরা লা মাকান বলি। মকিনে লা মাকাবসুদ মুহাম্মদ নিশান বে নিশাবা শুভ মুহাম্মদ সারা দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে দাওয়াত দিয়েছেন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখ লাখ নবী জাহিরে হায়াত থেকে বিদায় নিয়েছেন। লাখ লাখ নবী এবং মুরসালিন দুনিয়াতে তশরীফ এনেছেন, কাউকে আল্লাহ দাওয়াত দেয় নাই। তারা দাওয়াত চাইলেও আল্লাহ তাদেরকে দাওয়াত দেয় না। আল্লাহ তোমাকে দেখতে চাই। জলিলুল কদর উল আজম পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ বলেন না, লান তারানি, নিশ্চয় নিশ্চয়, লান তারানি, তুমি আমাকে
দেখবে না, দেখা সম্ভব নয়। কারণ আমার দিদার আমার সাথে মাধ্যম ছাড়া দিদার করার জন্য আমি একমাত্র সৃষ্টি করেছি আমার প্যারা হাবিবকে। হযরত আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর দিদারের জন্য আরজু করেছিলেন, দরখাস্ত করেছিলেন, দাওয়াত চাইছিলেন। আল্লাহ তাআলা কাউকে দাওয়াত দেয় নাই। আর আল্লাহর নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দিদার করার জন্য, আল্লাহকে দেখার জন্য আল্লাহর নবী কোনোদিন দরখাস্ত করে নাই, কোনোদিন দাওয়াত চায় নাই। আল্লাহ নিজে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে। কেন? তার কারণ কি? অনেক কারণ আছে। কি আল্লাহ কি বাধ্য হয়েছে? আল্লাহ মজবুর নয়। আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না। আল্লাহ যে হাবিবকে দাওয়াত দিয়েছেন বাধ্য হয়ে না, মহব্বতের কারণে। মহব্বতের সৃষ্টির মধ্যে সবচাইতে যিনি আল্লাহর বেশি প্রিয় তিনি হলেন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর প্যারা নবী মুখে জবান পাকে না চাইলেও যদি নবীর কলমে কিছু চায়, নবীর দিলে যদি কিছুর তামান্না করে আরজু করে, আল্লাহ তাআলা আলিমুম বিযাতি সুদূর, অন্তর্যামী আল্লাহ, অন্তরের কল্পনা জল্পনা, অন্তরের কনফিউশন আল্লাহ জানেন। আমার নবীর অন্তরে যদি কোনো কথা আসে, কোনো আরজু আছে, মুখে জবানে পাকে না বললেও আল্লাহ নবীর তামান্না আরজু পুরা করেন। মসজিদ আকসা কিবলা আউয়াল হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আয় আদম, তুমি আল্লাহর ঘর খানায় কাবা তৈরি করো। কোথায়? মক্কা শরীফ। বুখারী শরীফে, মুসলিম শরীফ উভয় হাদিসে আছে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আয় আদম আলাইহিস সালাম, তুমি খানায় কাবা মক্কা শরীফে, মক্কা নগরীতে তুমি একটা কাবা তৈরি করো। কাবা তৈরি করার পর আল্লাহ জাল্লা মজদুর আবার নির্দেশ ক্রমে 40 বছর পরে কাবা শরীফ তৈরি করার পর 40 বছর পরে আবার আল্লাহর নির্দেশ মোতাবেক ফিলিস্তিনের মধ্যে, জেরুজালেমের মধ্যে মসজিদ আকসা তৈরি করলেন। দোনোটা তৈরি করছেন কে? হযরতে আদম আলাইহিস সালাম। আমি এখন আসার সময় শিবতলী থেকে আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহি আর চারণ শরীফ ছিল, অনেক মানুষ সেখানে। আমার প্রথম তারা বললেন যে হুজুর আপনি শুরু না করলে মানুষ আসবে না, আপনি তকরির। তা আমি তখন ওয়াজ করার মতো, তকরির করার মতো আমার শক্তি নেই। তারপরও তাদের অনুরোধে কিছুক্ষণ তকরির করার পর আসার সময় গাজী দ্বীন মিল্লাত হযরত আল্লামা শের বাংলা রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে কোন আলেমে তো ওয়াজ করতেছে কে বাইতুল মুকদ্দাসের মধ্যে মসজিদ আকসা জিবরিল তৈরি করছে।
বাইতুল মুকদ্দাস বায়তুল মুকদ্দাসের মধ্যে যে মসজিদ আছে কাবিলায় আউয়াল, এটা নাকি জিবরিলে তৈরি করছে। আর সূরা বনী ইসরাঈল সে আলেমান আওয়াজ করতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বনী ইসরাঈলের সূরা বনী ইসরাঈলের যে আয়াতের মধ্যে লাইলাতুল ইসরা, যেখানে লাইলাতুল মেরাজ বলা হয়, সেটা তেলাওয়াত করে লাইলান যে জামাই কিল্লত, জামা মানে বহু বছর, লাইলান মানে জামাই কিল্লত। হালাকে লাইলান লাইলুন লাইলি, দুজবর দুজের দুই পেশ যখন কোনো বিশেষ্যের মধ্যে আসে তখন তার অনেক অর্থ হয়। অনেক সময় দুই পেশ দুই জবর দুই জের যখন কোনো বাক্যের কোনো শব্দের আখেরি অক্ষরের মধ্যে যখন আসে তখন তাজিমের অর্থে আসে, তাজিম। আর অনেক সময় তাহকিরের জন্য নকরা আসে। নকরা মানে অনির্দিষ্ট বস্তু, লাইলান অনির্দিষ্ট বস্তু। আর কোন সময় বেশি বোঝানোর জন্য আসে, কসরতের জন্য। আর কোন সময় কম বোঝানোর জন্য আসে। তাহলে এখানে লাইলান মেরাজের ওয়াকায় এসেছেন আর নকরা লিত্তকলিল, ফুরারাজ্য বসবাস করতেছে। পৃথিবীর শেষ প্রান্ত সেটা ছিল তখন বাইতুল মুকদ্দাস, যেটাকে আল কুদস বলা হয়। আল কুদস, সেখানে যে মসজিদ আছে ওইটা আখেরি মসজিদ। পৃথিবীতে দুইটি মসজিদ ছিল, খানা কাবা আর একটা মসজিদে আকসা। আকসা মানে আখেরি মসজিদ, পৃথিবীর শেষ প্রান্তের মসজিদ। কেমন? আর সৌরজগতের মধ্যে উপর থেকে নিচ থেকে, উপর নিচের মাঝে একটা মসজিদ আছে, সেটা হলো এই পৃথিবী থেকে শুরু করে নিচের শেষ প্রান্ত, ওটা মসজিদ আকসা। উপর থেকে শেষ প্রান্ত, নিচ থেকেও শেষ প্রান্ত, যেটা নাম বাইতুল মামুর। হেরম শরীফের মুসল্লি তো মুসলমান, মসজিদ আকসার মুসল্লি মুসলমান, কিন্তু বাইতুল মামুরের মুসল্লি কোন মানব জাতি না, আল্লাহ নুরানি ফেরেশতা। ডেলি রাত্র দিনে 1,40,000 ফেরেশতা
বায়তুল মামুর তাওয়াফ করতেছে। আল্লাহ জাল্লা মজদু আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, ওলামায়ে কেরামের মুখে শুনেছেন। শবে আসরা কে দুলহা পে দায়েম দুরূদ, শবে আসরা পে दायम दुरूद, शब असरा के दुल्हा पे दायम दुरूद, नौशाहे बज़ में जन्नत पे ला मुस्तफा पहला शमाए बज़ में আসরা নিয়ে যান রাত্রে, রাত্রের সফরকে সারা আসরা বলা হয়। নিজে নিজে সফর করলে রাত্রে, আমাদের ইমারতে সৌদিতে বহু মানুষ রাত্রে ফ্ল্যাটে যায় না, এটাকে বলা হয় সারা। আর যদি কেউ নিয়ে যায় নিজে গেলে সারা, আর কেউ যদি নিয়ে যায় তাকে বলা হয় আসরা। এখানে কোনো জিবরিলের কথা নাই, কোনো বুরাকের কথা নাই। কার কথা? সুবহানাল্লাহর কথা। আল্লাহ জাল্লা মজদু অনেক নাম আছে। আল্লাহর গুণবাচক নাম আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ লতিফ, আল্লাহর আরেক নাম করিম, আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম মুহাইমিন। এগুলি কার নাম? আল্লাহর লাখ লাখ সীমাহীন আল্লাহর গুণবাচক নাম আছে। এই সমস্ত সীমাহীন আল্লাহ যেমন অসীম, আল্লাহর গুণ অসীম, আর আল্লাহ ছাড়া সমস্ত মখলুক সসীম, মখলুকের গুণ এবং দোষ সসীম। আল্লাহর অসীম গুণবাচক নাম থেকে মেরাজের ঘটনা বয়ান করার আগে আল্লাহ লফজ সুবহানকে কেন নির্বাচন করলেন? সুবহান ছাড়া কি আল্লাহর নাম রহিম, রহমান এগুলি না সুন্দর সুন্দর নাম। সুবহানকে নির্বাচন করার কারণটা কি? যেহেতু রাত্রের সামান্য অংশের মধ্যে 7 আসমান, 7 জমিন, বেহেশত, দোজখ, আরশ, কুরসি, লৌহে কলম সমস্ত খুদাই সচক্ষে পরিদর্শন করে, আল্লাহকে সচক্ষে আল্লাহর দিদার করে, আবার ওই রাত্রিতে পৃথিবীতে আসা, ফজরের নামাজের আগে আসা হেরম শরীফে, এটাকে অনেকে আশ্চর্য মনে করবে, যেটা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল সুবহানকে নির্বাচন করেছেন। আয় বান্দা, তোমাদের জন্য আশ্চর্য, কিন্তু আমার জন্য আশ্চর্য নয়। আমি রাতের সামান্য অংশকে আমি 100 বছর করতে পারি। এটা হলো হাদিসের মধ্যে আছে তাওসিউজ জামান তাওসিউল মাকান। আরেকটা হলো তাইয়ুজ জামান তাইয়ুল মাকান। তাওসি মানে সামান্য জিনিসকে ব্যাপক করা,
আর তাইয়ুজ্জামান মানে লম্বাকে ছোট করে ফেলা। রবার টাক দিলে লম্বা হয় না, ছেড়ে দিলে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। কেমন? তার উজ্জ্বল দলিল কোরআনে আছে। হযরত উযাইর আলাইহিস সালাম ওই একই কথা বাইতুল মুকদ্দাস যাচ্ছে, দেখতেছে একেবারে হয়রান হয়ে গেছে, বিরান হয়ে গেছে, ঘর বাড়ি একবারে নেস্তনাবুদ হয়ে গেছে। কোনো মানুষ নাই, জন নাই, কোনো প্রাণী নাই। আঙ্গুর গাছের আঙ্গুর ফসল ধরেছে, আম গাছের আম, ফলের গাছের ফল খাওয়ার মতো কেউ নাই। তিনি গাছের সাথে এরকম বসে মনে মনে চিন্তা করতে, আল্লাহ তুমি তোমার গজবের দ্বারা এই দেশটা ধ্বংস হয়ে গেছে। ফল ফ্রুট ফসে ফসে জড়তেছে, মাটির মধ্যে খসে পড়তেছে, কিন্তু খাওয়ানেওয়ালা কেউ নেই। আয় আল্লাহ, এই শহরকে তুমি কখন আবাদ করবে? মানব জাতির বসবাস কখন হবে? সবাই তো শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ করে ঘুম চলে এসেছে, রূহ বের হয়ে গেছে। তিনি যেই দরাজ গোশ, লম্বা কানওয়ালা পশু গাদা, যে গাদার পিঠে আরোহণ করে বাইতুল মুকদ্দাস প্রবেশ করেছিলেন, ওই গাদাটা গাছের সাথে রশিদি বেঁধেছে, টিফিন ক্যারিয়ার মধ্যে তার গরম গরম খাবার ওগুলি গাছের ডালির সাথে লটকায় রেখেছে। এতেকাল অবস্থায় প্রাণ বের হয়ে গেছে, এই গাছের সাথে এইভাবে বসা আছে প্রায় 100 বছর। জোরে বলেন না, কত বছর? 100 বছর পরে এটা আল্লাহর কোরআন বলতেছে আবার প্রাণের সঞ্চার হয়েছে। যখন ঘুম থেকে উঠেছে, আল্লাহ জিজ্ঞাসা করেন, কামলা বিস্তা আয়োজায় তুমি এখানে বসা অবস্থায় কতক্ষণ ছিলা? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, লবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম। আয় আল্লাহ, হয়তো আমি ঘুমন্ত অবস্থায় একদিন ছিলাম বা দিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ বলে না, বল লবিস্তা মিআতা, একদিনে নয়, দিনের সামান্য অংশ নয়, তুমি 100 বছর মৃত্যু অবস্থায় ছিল। 100 বছর তার প্রমাণ। 100 বছর পর কিছুক্ষণ ছিলাম ঘুমে, দিনের কিছু অংশ। প্রাণ আসার পর দেখতেছে লাখো লাখো মানুষ, বড় বড় বিল্ডিং, ঘরবাড়ি। কিরে, কিছুক্ষণ আগে দেখলাম নেস্তনাবুদ, কোনো প্রাণী নেই। এখন হাজার হাজার মানুষ, বড় বড় সুন্দর সুন্দর আমার। ব্যাপারটা কি? আল্লাহ বলে না, তুমি একদিন বা একদিনের কিছু অংশ নয়, 100 বছর তুমি ঘুমন্ত অবস্থায় ছিল। বদালা তার প্রমাণ, তার প্রমাণ তুমি দেখো। তোমার গাদা কোথায়? গাছের সাথে বেঁধেছিলাম, ওখানে গিয়ে দেখো গাদা জীবিত আছে কিনা। দেখেছে গাদার হাড্ডি পর্যন্ত মাটি হয়ে গেছে। আচ্ছা, একটা প্রাণী যদি 100 বছর বাঁধা থাকে পানাহার ছাড়া, সেটা কি জীবিত থাকবে? তার হাড্ডি পর্যন্ত, হাড় পর্যন্ত মাটি হয়ে গেছে, কিছু নাই।
তারপর তোমার খাবার দেখো, টিফিন কেরিয়ে দেখে একবারে গরম গরম। তার মানে কি হযরতে উযাইর আলাইহিস সালামের কত সত্য, 100 বছর তো মৃত্যু অবস্থায় আছেন, সেটাও সত্য। উযাইর আলাইহিস সালামের ধারণা আমি একদিন বা দিনের কিছু অংশ ঘুমন্ত অবস্থায় ছিলাম, তার প্রমাণ হলো টিফিন কেরিয়ে। কারণ একদিনের মধ্যে গরম খাবার কিছু অংশ ঘুমাই পড়লে গরম খাবার কি নষ্ট হয়? হয় না। আয় উযাইর, তোমার কথাও সত্য, আমি আল্লাহর কথাও সত্য। তার প্রমাণ তোমার খাবার তাজা, আর গাদার হাড্ডি পর্যন্ত মাঠে হয়ে গেছে। কেমন? তাহলে একথার প্রমাণ দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে উযাইরের এই কিছুক্ষণকে আল্লাহ 100 বছর করে ফেলেছেন। হযরত উযাইর আলাইহিস সালামের কিছুক্ষণ ঘুমানোকে আল্লাহ কত বছর করছেন? 100 বছর। মেরাজের ওয়াকিয়া তো দূর, রাত্রের সামান্য অংশকে আল্লাহ তাআলা শত শত বছর করে ফেলেছে। অনেকে বলছে 27 বছর, অনেকে বলছে কি 27 বছর। আর কোরআন বলতেছে লাইলা, রাতের সামান্য অংশ। আল্লাহর প্যারা নবী সমস্ত সৃষ্টির রূহ যখন সৃষ্টির বাইরে চলে গেছে, ওই রাতের কিছু অংশ রাত মরে গেছে, দিন হইতে পারে না। যেখানে উজু করছে উজের পানি এখনো আছে, মাটি মরে গেছে, নবীর উজুর পানি শুষে খাবার শক্তি আর নাই। আর এই 27 বছর মানুষ তারা ঘুমন্ত অবস্থায় ছিল, কেননা সৃষ্টির প্রাণ আমার প্যারা রাসূল। আল্লাহ ইয়া রাসূল, রাসূল পাক আসমানের প্রাণ, জমিনের প্রাণ, সমস্ত সৃষ্টির প্রাণ, আর কুরসির প্রাণ। নবী তো আল্লাহ নিতে নিতে সমস্ত সৃষ্টি নবীর কদমের নিচে, আর কুরসির নিচে, লৌহ কলম নিচে, আর রাসূল পাকের কদমে পাক সমস্ত খোদাইয়ের উপরে। প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা দেখাচ্ছেন এই সৃষ্টি জগৎ আমার নবীর কদমের নিচে। জমিয়তুল উলামা দেওবন্দীদের একটা হিন্দুস্তানের মধ্যে হিন্দের যিনি নাজমে আলা জেনারেল সেক্রেটারি হিফজুর রহমান সিহারবি বাতিল ফিরকা, সে তার কিতাব কসসুল কোরআনের মধ্যে লিখতেছেন মানব জাতির দেহর বাপ হযরতে আদম, আর এই জন্য হযরতে আদমকে বলা হয় আবুল বশর। বশর মানে মানুষ, মানুষের বাহ্যিক দিককে বলা হয় বশর। মানুষের বাহ্যিক দিক এটাকে কি বলা হয়? অর্থাৎ দেহ, বশর দেহ। মানবের দেহকে বশর বলা হয়, এই জন্য আদম আলাইহিস সালাম আবুল বশর
মানব দেহের বাপ। আমি বলছি না, হিফজুর রহমান সিহারবি, নদবী, দেওবন্দি, ও আমি বলতেছি। তার কিতাবে লিখতেছে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আরওয়াহ, সে লিখতেছে সমস্ত সৃষ্টির মধ্যে প্রাণ আছে, কিন্তু প্রাণের মধ্যে শ্রেণী বিন্যাস করা হয়েছে। গাছের প্রাণ না থাকলে গাছ বিশি চারা, আস্তে আস্তে এটা বড়, শাখা প্রশাখা, ফল ফুল, পাতা কোথার থেকে আসতেছে? তাহলে তার একটা প্রাণ আছে। বিদ্যুৎ ওইটা কি বলা হয় বাংলার মধ্যে? গাছগাছরা কি বলা হয়? উদ্ভিদ। তার মধ্যে একটা উদ্ভিদ প্রাণ আছে। আসমানের প্রাণ আছে, সূর্যের প্রাণ আছে। কেমন? আমাদের দর্শন শাস্ত্রের মধ্যে একটা আইন আছে যেটাকে কজিয়ায়ে মুওয়াজ্জাহা বলা হয়। আমি এটা গ্রিক দর্শন, গ্রিক, কিন্তু ইসলামী দর্শন এটাকে তসলিম করেছে, যেটাকে বলা হয় দায়মায়ে মুতলাকা। কুল্লু পুলকিন মুতাহাররিকুন বিদ্দাওয়ামে মা দামা জাতুল মওজুদ মওজুদা। সাত আসমান, সাত জমিন, চন্দ্র, সূর্য, যত সৌরজগতের মধ্যে যত কিছু আছে, এগুলির অস্তিত্ব যতদিন থাকবে ততদিন এগুলি ঘুরাঘুরি করবে। চাঁদ ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, নক্ষত্র ঘুরতেছে। আমাদের বিজ্ঞানীরা বলে 7 গ্রহ ঘুরতেছে সূর্যের চারিদিকে। কেমন? এটা হলো গ্রিক দর্শন, কিন্তু এটা আল্লাহর ওলিদের বেলায়েতের দর্শন। কুল্লু ফালাকিন মুতাহাররিকুন বিদ্দাওয়াম, এটাকে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করতেছেন। আরে না না, লক্ষ লক্ষ নক্ষত্র, চন্দ্র, সূর্য, এগুলি সূর্যের চারিদিকে ঘুরতেছে না। 7 গ্রহ সূর্যের চারিদিকে নয়। তারা বলতেছে এই গ্রহগুলি আলো পাচ্ছে কার থেকে? সূর্য থেকে। এই জন্য সূর্যকে তাওয়াফ করতেছে। কেমন না? তাদের দর্শন এখানে শেষ। আমি যদি বলি সূর্যের আলোর দ্বারা নক্ষত্র আলোকিত, সূর্যের আলোর দ্বারা চাঁদ আলোকিত, এখন তুমি বলো সূর্যের আলো কোথার থেকে আসছে? সেখানে তার দর্শন শেষ। এই জন্য আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ একসাথ করতেছেন, ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কি দুশুদ নূর পয়দা জমি আশুব বেউ সাকিন ফলক দর এসে কেউ সায়দা সারা আরশ কুরসি লৌহে কলম চন্দ্র সূর্য লাখ লাখ নক্ষত্র আসলে সূর্যের চারিদিকে ঘুরতেছে না, সূর্য পর্যন্ত ঘুরতেছে। সমস্ত সৌরজগতের মখলুক ঘুরতেছে পৃথিবীর চারিদিকে। সুবহানাল্লাহ। কেন? যেহেতু এই পৃথিবীতে মদিনা মুনাওয়ারার মধ্যে সমস্ত সৃষ্টির প্রাণ এবং রূপ আছে। এই জন্য আরশ আল্লাহ পর্যন্ত তাওয়াফ করতেছে পৃথিবীর চারিদিকে, চন্দ্র সূর্য পৃথিবীর চারিদিকে। কেননা সমস্ত সৃষ্টি নবীর নূর দ্বারা তৈরি,
তাহলে সৃষ্টি আলোকিত হয়েছে, আলো পেয়েছে আমার নবী থেকে। এই জন্য নবী যেখানে, যে জমিনের মধ্যে নবী, এই জন্য জমিন ঠান্ডা হয়ে গেছে, সাকেন নড়াচড়া করতেছে না, পৃথিবী ঘুরতেছে না, পৃথিবী শান্ত। কেন? যে নবীকে তো আমি বুকে রেখেছি। জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী তো আমার বুকে আছে, এই জন্য জমিন নড়াচড়া করতেছে না। আর সমস্ত সৃষ্টি জগৎ জমিনকে তওয়াফ করতেছে, পৃথিবীকে। তাহলে গ্রিক দর্শনের বিরুদ্ধে যারা বাস্তব সম্পর্কে জ্ঞাত, হাকিকত যাকে বলা হয়, আসমানের বাস্তব, সূর্যের বাস্তব, নক্ষত্রের বাস্তব, আরশ কুরসির বাস্তব, বেহেশত দুজকের বাস্তব, দুনিয়া এবং আখিরাতের বাস্তব সম্পর্কে জ্ঞাত কারা? যারা আল্লাহর বলি তারা। হযরত গ্রামে এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন দেওবন্দি লিখতেছেন, হযরত আদম আবুল বশর আর আমার প্যারা নবী আবুল আরওয়াহ, সমস্ত রুহের বাপ, রুহের বাপ, মানব জাতির দেহের বাপ আদম। আর প্রত্যেক জিনিসের মধ্যে রু আছে, শ্রেণী বিন্যাস করেছে রু, রুয়ের বিভিন্ন প্রকার। চন্দ্রের ভিতর রু, সূর্যের মধ্যে রু, গাছগাছড়ার ভিতরে কি আছে রু, পশু পাখির ভিতরে কি আছে রু, পৃথিবীর ভিতরে রু আছে, 27 পানে রু আছে, আরশ কুরসিতে জান আছে, প্রাণ আছে। নতুবা এগুলি কায়েম কি করে রইল? এগুলি জীবিত কেমনে রইল? 27 পান জীবিত, আরশ কুরসি জীবিত, পৃথিবী জীবিত, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, লন্ডন, জার্মান, এশিয়া, রাশিয়া সব জীবিত। সমুদ্রের জীবিত জোয়ার ভাটা চলতেছে, বায়ুমণ্ডলের মধ্যে বাতাস চলতেছে, এ ফাঁকা করতেছে, তার রূপ বিদ্যুৎ, তার প্রাণ কি? ইলেকট্রিক, তার প্রাণ না। সুইচ বন্ধ করে দিলে ঘুরবে? তো হযরত এই রাইটোর কিছু অংশ সেটা একটা তৌসিউ জামান এত লম্বা হয়ে গেছে যে 27 বছর মানুষ ঘুমেছিল, তাদের প্রাণ চলে গেছে। 27 বছর আল্লাহর নবী যে উজু করেছিলেন জমজমের পানির দ্বারা, ওই পানি শুষে লওয়ার ক্ষমতা মাটির কাছে ছিল না, কেন? মাটির প্রান্ত চলে গেছে। রাত্রির প্রাণ চলে গেছে, সামান্য রাত ওই রাতেই রয়ে গেছে। প্রাণীর প্রাণ চলে গেছে, সমস্ত প্রাণী 27 বছর ঘুমন্ত অবস্থায়। যদি 27 বছর আমি মেনে নিই, তাহলে ঘুমন্ত অবস্থায় ছিল। রু চলে গেছে কোথায়? আর আল্লাহর উপর নিয়েছে কে? জিবরিল ন, বোরাকে ন। কোরআন শরীফের মধ্যে জিবরিল বোরাকের কোনো উল্লেখ নাই, সুবহানাল্লাহির কথা আছে। সুবহানাল্লাহি নিয়ে যায় কাকে? কাকে নিয়েছেন? বে আবদিহি। বে, এই বাক্যটা বেটা না বা যেটা আছে না আনলো সই হতো। এটা
এইভাবে শুদ্ধ হতো সুবহান আল্লাযী আসরা আবদাহু, কেন আসরা মুতাআদ্দি দেখেন আনলো যখন সুবহান উল্লেখ করছে তাহলে মসজিদ আকসা, সেখান থেকে সপ্তম আসমানের মসজিদ আকসা, সেখান থেকে আরশু মুআল্লা, সেখান থেকে লামাকাম ইত্যাদি সাথে ছিল কে? সুবহান আল্লাযী। সুবহান আল্লাযী আমার নবীর সাথে ছিল। বুরাক, জিবরিল এরা তো আসছে, তাদেরকে পাঠায়। আব্দ মানি বান্দা, আব্দ ইবাদতের মূল শব্দ আব্দ, উবুদিয়তের মূল আব্দ। আমরা শুধু আব্দ, কিন্তু আল্লাহ নবী হল আব্দুহু। ডক্টর ইকবাল বলে তোমরা তো ফলসফা বুঝো নাই, বিশ্ববিখ্যাত ফিলোসফি হযরত আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহ উনি ইরশাদ করতেছেন আসরার খুদি রমুজ বেখুদি, ফার্সি ভাষায় লিখতেন ওনার কিতাব, খুব কঠিন। আব্দ দিগর আব্দুহু চীজে দিগর ইসরাপা ইন্তজারু মুনতাজির সারা দুনিয়া। সমস্ত সৃষ্টি আব্দ, আর আমার প্যারের আব্দুহু, আব্দু হু, হু শব্দ বলতো উপরের দিকে যা, নিচের দিকে ন, হু মানে আল্লাহ। এই আব্দুর সম্পর্ক কার সাথে? হু এর সাথে। হু মানে আল্লাহ। আল্লাহ এমন একটি নাম, আল্লাহ এমন একটি নাম, সেটাকে বাদ দিতে দিতে সমস্ত হরফ বাদ দিল, আল্লাহ আলিফ বাদ দেন, লিল্লাহ, তারপর আল্লাহর অর্থ। আবার লাম আরেকটা বাদ দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আখেরি লাম যেটা ওইটাও বাদ দেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তাহলে লফজ আল্লাহর মধ্যে আলিফ বাদ দেওয়া গেল, লাম বাদ দেওয়া গেল, প্রথম লাম, দ্বিতীয় লাম যেটা ওইটা বাদ দেওয়া গেল, শুধু হুটা আছে। হু এর দ্বারাই বুঝা যাচ্ছে একমাত্র হু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হু আল্লাহুল্লাযী। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন, সমস্ত নবীগণ সশরীরে বাইতুল মুকদ্দাসে অপেক্ষা করতেছেন, সশরীরে কবর থেকে উঠে যায় নাই। লাখো লাখো নবী কবরও আছে একসাথে, মসজিদ একসাথেও আছে। আবার যখন সাদা আসমানে গেছে সেখানেও নবীগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে নবীগণকে আল্লাহ আলাইহিস সালাম এমন শক্তি দিয়েছেন, এট এ টাইম 1000 কোটি জায়গা, 10,000 কোটি জায়গার মধ্যে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা হাজার নাজার দেখতে পারে। কবরও হাজার, মসজিদ আকসাতেও হাজার, সাত আসমানও হাজার, একসাথে কবরও আছে। আমি হাদিস পড়লে অনেক লম্বা, বুখারীতে আছে, রাসূল পাক যাচ্ছেন প্যালেস্টাইন, মুসা আলাইহিস সালামের কবরের পাশে যে রাআইতু মুসা, এটা বুখারী মুসলিম উভয় রিওয়ায়াত করতেন।
রাআইতু মুসা ফি কবরিহি ইউসাল্লি কায়েমা। আমি নবী যখন যাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের পাশে দিয়ে দেখলাম মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, প্রাণ চলে যাওয়ার পর নামাজ ফরজ থাকে না, রোজা ফরজ থাকে না, কোনো আমল থাকে না, আমল খতম। তো নবীগণ আল্লাহর ওলিগণ এরকম প্রমাণ আছে তারা কবরের ভিতরে নামাজ পড়তেছে। হুমায়ুন তবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ 86 প্রায় হাদিসের সনদের মধ্যে হুমায়ুন তবিরের নাম আছে। হুমায়ুন তবিরের ওস্তাদ মারা গিয়েছে, দফন করছে, মাটি দিয়েছে উপরে সাডরের। ওখানে হুমায়ুন তবিরের একটা জিনিস কবরের ভিতরে পড়ে গেছে। সাদর যখন উঠেছে দেখতেছে ওনার ওস্তাদ নামাজে আছে, নামাজ পড়তেছে। উনি নবী নয়, উনি একজন হাদিসের ইমাম, ওলিয়ে কামেল, হযরত জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাধিক সত্য ঘটনা ওনার কিতাবে শরহু সুদূরের মধ্যে উনি নকল করতে যান। ইনি হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, শতাব্দীর মুজাদ্দিদ হযরত সাইয়্যিদুনা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশাপুর উজবেকিস্তানের মধ্যে এক জায়গা আছে নিশাপুর, এখন উজবেকিস্তানের রাজধানী সমরকন্দ, তার পাশে নিশাপুর, বোখারা, নিশাপুর, এইগুলি উজবেকিস্তানের ভিতরে। নিশাপুরের মধ্যে আজ যেমন একটা জানাজা আসছে, ঠিক তদ্রূপ একজন মানুষ মারা গিয়েছে, তার জন্য কবর করা হচ্ছে। যখন নিচের দিকে যারা খফার, যারা কবর খোঁড়ে তাদেরকে খফার বলা হয়। ওই স্ট্যান্ড রোডের মধ্যে কবরস্থান আছে না, ওখানে খন্দা কোদাল ফেরগো টেরগোল বই রই, তারা পেশাদারি খফার। হঠাৎ করে নিচে যখন গিয়েছে দেখলো যে একটা ভিতরে মাটির অনেক ভিতরে একটা তাবুত, পুরানা খবর। তারা করলো কি, খবরের এক সাইড ভেঙে ফেললো, দেখে যে ওখানে একজন যুবক দোজানু নামাজের মতো কেবলা মুখী বসেছে, কেবলার দিকে মুখ করে। ফয়জান সাহাবুন, হঠাৎ করে দেখলো এক যুবক জওয়ান, ওয়ালাই ইজারুন আহদার, সবুজ রঙের একটা চাদর তার শরীরের মধ্যে আছে। ও আহদারু মা হাওলাহু, এই সবুজ রঙের চাদর থেকে যে সবুজ নূর বিচ্ছুরিত হচ্ছে, আলো, তার কবরও সবুজ হয়ে গেছে। ওফি হুজরি মাসহাবু ইয়াকরাউ, দোজানু এভাবে করছে নামাজের মতো, একটা কোরআন শরীফ খুলে তেলাওয়াত করতেছে। কোরআন শরীফ। জিজ্ঞাসা করলো, কিরে বাবা, কিয়ামত হয়েছে নাকি? আমার খবর ভেঙে গেল যে কিয়ামত হয়েছে। বলতো না, না কিয়ামত হয় নাই, ভুল হয়েছে, একটা নতুন খবর তৈরি করার জন্য আমাদের এই অবস্থা হয়ে গেছে, কথা হলে বন্ধ করে দাও। সে বলে, এত তাড়াতাড়ি কিয়ামত কেমন হবে? কিছুক্ষণ আগে আমি তখন হইলাম মাত্র। হালাকে
ওই মৈয়ত দফন হয়েছে ওই ব্যক্তি শত শত বছর, সে মনে করতেছে কিছুক্ষণ আগে দফন হয়েছে মাত্র, আমার কবর বন্ধ করে দাও। নবী নয়, আমার প্যারা নবী উম্মতের ওলির কথা বলছে। তো হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সঙ্গে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যান। 7 দরওয়াজা খুলে গেছে আসমানের আমার নবীর জন্য। মক্কা শরীফ থেকে জিবরিলের নেতৃত্বে জশ্নে জুলুসে ঈদে মেরাজ নবীর জুলুস বের হয়েছে। জশ্নে জুলুসে ঈদে মেরাজ নবী কার নেতৃত্বে? জিবরিলের নেতৃত্বে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত, মুনতাহা মানে শেষ সীমা, সেখানে যাওয়ার পর হযরতে জিবরিল আলাইহিস সালাম, লাখ লাখ ফেরেশতা, জুলুস ওখানে শেষ। আল্লাহ নবী বললেন, জিবরিল, যেখানে সৃষ্টি জগৎ, সৃষ্টি জগতের মধ্যে তুমি আমার সাথে ছিলা, হ্যাঁ, যেখানে সৃষ্টি জগৎ শেষ, এখানে আমাকে ছেড়ে, একাশন ছেড়ে তুমি যাচ্ছ কোথায়? তুমি আসো আমার সাথে। বলে, হুজুর, আমি না কোনো ফেরেশতা আর যেতে পারবে না, এখানে শেষ। কেন? বলে, আমি বাইতুল মুকদ্দাস পর্যন্ত আপনাকে শ্রেষ্ঠ একজন মানুষ মনে করেছিলাম। বাইতুল মুকদ্দাস থেকে যখন সৌরজগতের দিকে আমার সাথে যখন যাচ্ছিলেন, তখন আমি একবার আমাকে দেখি, আরেকবার আপনাকে দেখি, একবার আমাকে দেখি, আরেকবার আপনাকে। আমি সৈয়দুল মালায়েকা, নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাদের সম্রাট। আমি আমার দিকে একবার, আপনার দিকে একবার দেখতেছি, আমার নূর থেকে আপনার নূর আরো উজ্জ্বল। তখন আমার আকীদা পরিবর্তন হয়ে গেছে। কিরে, উনি তো মানুষ, এখন দেখি যে উনি তো ফেরেশতা, আবার ফেরেশতার জগতে দেখতে উনি ফেরেশতা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর লেবাসে মালায়েকা, ফেরেশতার যে লেবাস ছিল ওইটা আল্লাহ খুলে ফেলেছে। আসমানের দিকে যাওয়ার বশরিয়তের লেবাস খুলে ফেলেছে। সিদরাতুল মুনতাহায় মলকিয়তের নূরানি ফেরেশতার যে দেহ ছিল ওটা খুলে ফেলেছে। এখন আল্লাহ নবীর হাকিকি সুরত, বাস্তব সুরত, নূরানি সুরত প্রকাশ পেয়েছে। নূর এভাবে বিচ্ছুরিত হচ্ছে। জিবরিলকে বললেন, তুমি আসো। বলতো, হুজুর, এতক্ষণ পর্যন্ত আপনার সৌবতে ছিলাম, বাইতুল মুকদ্দাস পর্যন্ত মনে করছিলাম আপনি মানুষ, সৌরজগতে দিকে আসার সময় মনে করছিলাম আপনি ফেরেশতা। এখন সিদরাতুল মুনতাহা আসার পর আমি কিছু মন্তব্য করতে পারতেছি না, আমি ইনসানও বলতে পারতেছি না, ফেরেশতা বলতে পারতেছি না। এখন আপনার নূর থেকে যে নূর বিচ্ছুরিত হচ্ছে, আমি নূরানি ফেরেশতা হওয়ার পর আপনার নূরের মধ্যে এমন পাওয়ার দেখতেছি, চুল বরাবর যদি আমি আপনার সাথে এখান থেকে সামনে অগ্রসর হই, আমার 600 নূরানি পাকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। अगर एक सरे मुँह एबर तर परम फरोगे तजल्ली बसूजत परम सारा दुनिया। আমি
যদি অগ্রসর হয় আপনার নুরানি তজল্লিতে, আমি জিবরিলের 600 নূরের পাকা জলি পুরি ছাই হয়ে যাব। এখন আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলে যাও, আমি চিনি, আমি জানি, চিনি জানি। বলতে এতক্ষণ তো আমার সাথে ছিল খেদমত করার জন্য, এখন তো আমি আমার বাড়ি গাড়া এসে গেছি, বাড়ির গাড়া এসে গেছি, এখন আর সঙ্গীর দরকার নেই, আমি আমার বাড়িতে যাচ্ছি। আমাদের দেশে মেয়েরা শাশুর বাড়ি থেকে যখন নিজ বাড়িতে আসে তখন বোরকা পরি আসে, আসে না? ও বাড়িগাড়া যখন আসে তখন বোরকা টোরকা ফেলাই যে কে আসে, খন আছে, বাপ আছে, ভাই আছে, মা আছে, শাশি আছে, ইতরাল্লাই, তাদের জন্য কি বোরকার প্রয়োজন আছে? নাই। এখন বশরিয়তের বোরকা শেষ, মলকিয়তের বোরকা শেষ। জিবরিল এখন আমি চিনি, তুমি আর যাওয়া লাগবে না, আমি আমার বাড়ি গেল চলে এসেছি, আমি এখানে ছিলাম, এখান থেকে পৃথিবীতে গিয়েছিলাম, আমি তো ছিলাম এখানে। জিবরিল বললেন, হুজুর আমি তো যাইতে পারতেছি না, কিন্তু আল্লাহ নবী বলেন, জিবরিল আমি যখন চাচ্ছি আল্লাহর দিদার হবে, তোমার কোনো কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে আমাকে বলতে পারো, আমি সেটা আল্লাহর দরবারে পেশ করব, কবুল হবে। বলে, হুজুর আমার একটা আরজু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার একটা দরখাস্ত আছে, কাল কিয়ামতের দিন 7খানা জাহান্নামেরা আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই জাহান্নামের উপর যেটা পোল হবে, যেটাকে পুলসরাত বলা হয়, ওইটা এরকম মারাত্মক হবে 30,000 বছরের রাস্তা। এই পোলটা কীরকম? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, আহাদ্দু মিনাস সাইফ, তরবারি থেকে অতি তেজ, অতি ক্ষুরধার তরবারি থেকেও, ওয়াদাক্কু মিনাস শার, চুল থেকে আর সরু, চুল থেকে সেখানে দরাদরি দড়ি ফার হওয়ার কিছু নেই, তরবারি থেকে অতি ধারালো, চুল থেকে অতি সরু, আরো 30,000 বছরের রাস্তা, 7খান জাহান্নাম নিচে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন, যারা আল্লাহর পেয়ারা, যাদের অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেম আছে, যাদেরকে নবী আপনি জান্নাতি বলছেন, যে আপনার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামী, একদল জান্নাতি হবে না? ওই একদলকে আমি জিবরিল পার করানোর জন্য এই 600 নূরের পাক বিছিয়ে দেব ফুলসরাতের উপর। আল্লামার কথা নাই, শেখুল হাদিসের কথা নাই, মন্ত্রীর কথা নাই, মিনিস্টারের কথা নাই, রিক্সাওয়ালা শিক্ষিত শিক্ষিত নাই, কোনো সার্টিফিকেট লাগবে না সেখানে। সার্টিফিকেট হলে একটাই, এসকে মুস্তাফা, এসকে লাই, এসকে রসুল। একদল যারা জান্নাতি, তারা ভয় করবে, ভয় থাকবে তাদের অন্তরে, আল্লাহর কাছে আমার দরখাস্ত মঞ্জুর করাবেন যে আমি 30,000 বছরের রাস্তা, ফুলসরাত, তরবারি থেকে অতি তেজ, চুল থেকে অতি সরু,
এই 30,000 বছর রাস্তা আমি 600 নূরের পাকা বিছিয়ে দেব। বিজিরের মতো এই একদলকে জন্নতি দলকে আমি আমার পাখার উপর দিয়ে তারা জন্নতে প্রবেশ করবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একদলকে জন্নতে বলছেন। আমাদের সলফে সালেহীন ওই দলের নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা একজন রিক্সাওয়ালা অক্ষর জ্ঞান নাই, আরেকজন ভাইস চ্যান্সেলর বিসি চিফ জাস্টিস, আরেকজন শাইখুল হাদিস, আরেকজন মুফতি, তারা নয়। যাদের অন্তরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, গৌসুল আজমের প্রেম, হ্যাঁ, আল্লাহর ওলিদের মোহাব্বত, ইমামে আহলে সুন্নাত ফজিলতুল শাহ কাসমি সাহেব কেবলার মোহাব্বত, শাহ শ্রীকুটার মোহাব্বত, শাহ মানতের মোহাব্বত, শাহ আদালতের মোহাব্বত, গরিব নওয়াজের মোহাব্বত যাদের অন্তর ছিল, সে কামেল ইমানদার। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। তো হযরত, আমি আমার কথা এখানে টানতেছি। যাওয়ার মেরাজে যাওয়ার কথা তো সবাই বলে, আসার কথা কেউ কেমনে আসলো সে কথা। এই জন্য আমি সূরা আন-নজমের কিছু অংশ তেলাওয়াত করি। ওয়ান নজমে ইযা হাওয়া। যাবার সময় জিবরিল ছিল, বরাক ছিল, সঙ্গে আল্লাহ ছিল, কিন্তু আসার সময় তো জিবরিল নাই, বরাক নাই। ওয়ান নজম, আমি ওই নজম মানে আমার প্যারা রসুল, আমি ওই আরশু মুআল্লার নক্ষত্র যেটা 70,000 বছর দেখা যাইতো, আর 70,000 বছর দেখা যাইতো না, উদয় অস্তর মধ্যে 72,000 বার জিবরিল দেখছিলেন ওটাকে। ওই নক্ষত্র মানে আমার প্যারা রসুল সরকার দোয়ালেম বললেন, আই জিবরিল 70,000 বছর আরশু মুআল্লার ওই পারে আলোকিত করত, আর 70,000 বছর এই পার্কে আলোকিত করত। তুমি যে নক্ষত্র কথা বলছো, আবে ইজ্জতিল্লাহ, আয় আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আনা যালিকাল কাওকাব, ওই নক্ষত্র আমি রসুল ছিলাম। আজ সেটার কসম করতেছে। ওয়ান নজমে ইযা হাওয়া, ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নক্ষত্র, ওই তারকা, যেই তারকা আল্লাহর আরশকে আলোকিত করে রেখে দিয়েছিল, সেই তারকাশ যেখানে ছিল সেখানে গেছেন, আবার সেখান থেকে আসতেছেন নিচের দিকে। আমি আল্লাহ ওই নজমের কসম করতেছি, ইজা হাওয়া, যখন মেরাজ থেকে আসতেছেন, আবার যে রাস্তা দিয়ে গেছেন ওই রাস্তা দিয়ে আসতেছেন। আম্বিয়া ও আউলিয়া মুহতাজু, সমস্ত নবী ওলি, লক্ষ লক্ষ নবী ওলি যারা আমার নবীর পিছনে নামাজ পড়েছিলেন, তারা আমার নবীর অপেক্ষায় আছে। কোথায়? মসজিদ আকসাতে, যে আল্লাহর নিয়ামত আনলে আমরা পাবো, আমাদের বন্টন করে দিবেন। সমস্ত নবী বলি
আমার নবীর মুহতাজ, আর আমার নবী একমাত্র আল্লাহর মুহতাজ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ বলতেছেন, আমি ওই নক্ষত্রের ওই তারকার কসম করতেছি যিনি মেরাজের রাত্রিতে আবার যে রাস্তায় গিয়েছিল ওই রাস্তা দিয়ে একা সর একা ফিরে আসতেছে, জিবরিল নেই, বোরাক নাই, কেউ নাই। কিন্তু মা দাল্লা সাহেবুকুম, যখন আল্লাহর সাথে কথা হচ্ছিল আর দিদার করতেছিল, এমন সময়ে তোমাদের নবী তোমাদিগকে ভুলে নাই, তোমাদের কথা স্মরণ করেছে আল্লাহর কাছে। আমার বাবা, তোমাদের নবীর পরিষ্করণ হয় নাই, ভুল হয় নাই, তোমাদের কথা ভুলে যায় নাই। আল্লাহর কাছে তোমাদের কথা কি করছেন? স্মরণ করছেন। তাহলে নবী গিয়েছিলেন শুধু দিদার নয়, যে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে ওইগুলি দেখাইলেন আল্লাহ তাআলা। আই নবী, তোমার নূর দ্বারা আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত খোদাই আমি তৈরি করেছি, সুতরাং এগুলি তোমার জন্য তুমি একটু পরিদর্শন করি, ভিজিট করি, আমার কুদরতের হাত থেকে তুমি গ্রহণ করো। আল্লাহ বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহর কুদরতের নিশান নাই, সেখানে শুধু বরকত আছে। লক্ষ লক্ষ নবীগণের মাজার পাক, বারাকনা হাওলাহু, মসজিদের চারিপাশে অনেক বরকত। মসজিদ আকসার, মাজারাত আম্বিয়া, শুধু মসজিদ আকসার যে মেহরাব আছে ইমাম সাহেবের, আমি ওখানে গিয়েছি জেরুজালেম, ইসরায়েলে। এই মেহরাবের পিছনে হযরত দাউদ আলাইহিস সালামের মাজার। সেই কবরস্থানের মধ্যে অন্তত হিব্রু ভাষায় লেখা মার্বেল পাথর দিয়ে তাবুত তৈরি করা হয়েছে 40,000 আম্বিয়া আলাইহিস সালাম। এই কবরস্থানের নাম হলো মকবরাতুল আম্বিয়া। সমস্ত নবী বলি তারা ইন্তজার করতেছে, বিদায় দিয়েছেন মসজিদ আকসা থেকে আমার নবীকে, বিদায় দিয়ে তারা অনুপস্থিত হয় নাই। আল্লাহর মাহবুব গিয়েছেন আল্লাহর কাছে, নিশ্চয় আল্লাহর নিয়ামত নিয়ে আসবে। 18,000 সৃষ্টি জগতের মালিক হয়ে আল্লাহর নবী এসেছেন, অনেক নিয়ামত নিয়ে এসেছেন। সুতরাং এই জন্য আজ আমরা এই জগতের নিয়ামত আমরা বুক করতেছি, চাঁদে বুক করতেছে, সূর্য বুক করতেছে, আরশ কুরসি পশু পাখি বুক করতেছে। এগুলি আমার পেয়ারা নবীর দান। মেরাজের রাত্রিতে এগুলি দান করেছিলেন। সবচাইতে বড় শরীয়তের সমস্ত আকাম নাযিল হয়েছে পৃথিবীতে একমাত্র নামাজের হুকুম কোথায়? লামাকানে। কোথায়? যেখানে কোনো মখলুক নেই, সৃষ্টি নাই, আল্লাহর জগৎ আছে, আল্লাহ আছে, সেখানে আমার নবীকে কেন কোনো মখলুক থাকতে পারবে না? কারণ দুই বন্ধু যখন গোপন কথা বলে তখন তৃতীয় ব্যক্তি ওখানে থাকতে পারে না। ফাওহা ইলা আবদিহি মা ওহা। আল্লাহ তাআলা গোপন কথা বলতেছেন নবীকে, আর নবী শুনতেছেন। ইন্নাহু আস-সামিউল বাসীর। আল্লাহ নবীর দিকে চেয়ে আসেন, নবী আল্লাহর দিকে চেয়ে আসেন। আল্লাহ বলতেছেন আর নবী শুনতেছেন, আর নবী আরজি পেশ করতেছেন আর আল্লাহ শুনতেছেন। সেখানে তৃতীয় ব্যক্তি থাকা সম্ভব নয়। বন্ধুর মিলন,
आला हजरत मुजद्दिद आज़म रहमतुल्लाह अलैह इरशाद करें, मैं तो मालिक कहूँ गा के हूँ मालिक का हबीब, यानी महबूब मुहिब मैंने ही मेरा तेरा। মেরাজের রাত্রিতে কোনো মখলুক নাই আর কুরসির নিচে, আটখানা জন্নুর নিচে, সেখানে মাহবুব আর মুহিব দুই বন্ধু একত্রিত হয়েছে। আয় নবী, এখানে মেরা তেরা নাই, তুমি তুমি আমি আমি নয়, তুমি আমি আমি তুমি, তুমি যা চাইবা তা দেব। হযরত আসমানের তোহফা, যেটা আসমানি তোহফা, ওইটা হলো পঞ্জাগানা নামাজ। আয়ওয়া আতিকে ইয়াফাদ্দি ওই দিন এটা হলো ওয়াজমে দেখাই এই মিজানে কোবরা আতিকা নজর তো যে বারতেন অন্য কিতাব চাই মিজানে কোবরা রেফারেন্স দিই, কিন্তু আয় মিজানে কোবরা সাইলাম, হ্যাঁ সেখানে আছে ইয়েন তো নয় ফানলার অন্যান্য লেখা আছে। যাক, মুসল্লি হযরতে কুতুবে শাহরানি ইরশাদ করতেছেন, সামি'তু আলিয়ান আল খাওয়াস ইয়াকুল, আমার উস্তাদ ওলিকুল সম্রাট হাদিস ফিকহের ইমাম তিনি ইরশাদ করেন, আমি শুনলাম, ইন্নামা আমারা শারিউ আল মুসাল্লি ফি জুলুসিহি বাইনা ইয়াদাইল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন মুসল্লিদেরকে যে মেরাজের রাত্রিতে আমাকে এমন নিয়ামত দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, যখন তোমরা নামাজের মধ্যে বসবে মনে করতে হবে আমি আল্লাহর সামনে বসেছি। লিউনাব্বিহাল গাফিলিন ফি শুহুদে নবিয়িহি, উদ্দেশ্য কি? যারা গাফেল, যাদের কাছে খবর নাই, আত্তাহিয়াতুলিল্লাহ ও সালাওয়াত তৈয়বাত পড়ি, দুরূদ শরীফ পড়ি, আসসালামু আলাইকুম না, রাসূল পাক নির্দেশ দেন যখন তোমরা আল্লাহর সামনে বসবে খবরদার সেখানে তোমাদের এবং আল্লাহর মাঝখানে নবী উপস্থিত আছেন। লিআন্নাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউফারিকু হযরত আল্লাহ আবাদা। সুতরাং এই সময় নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিবেন যে কোন নিয়তে? আমি নবীকে দেখতেছি, নবী আমাকে দেখতেছে, আল্লাহ এবং আমার মাঝখানে আমার নবী আছে। এই জন্য নবীকে সম্বোধন করে মুসাফাহাতান, আমি দেখতেছি, ওই নিয়তে সালাম দিতে হবে। যারা গাফেল, যাদের কোনো খবর নাই, তাদেরকে রাসূল পাক সাবধান করতেছেন, শারে আলাইহিস সালাম সাবধান করতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় নেয়ামত পাঁচওয়াক্ত নামাজ, সেটা আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন। এবং মেরাজের ফজাইল কামালাত একটা একটা যদি আমি তফসির, আমার কাছে তো কোনো এলমও নাই, আমলও নাই, কিছু নেই, শুধু আমাদের
আসাদা একরাম, মা বাপ, পীর ও মুর্শিদ, আল্লাহর ওলিদের শুধু আমি দোয়ার ভিখারি, আর কিছু না। তো এক এক শব্দ ব্যাখ্যা আমার মতো একজন মুরুক্কু যদি ব্যাখ্যা করে তো রাতকে রাত চলে যাবে। সুতরাং ওলামা একরাম আসেন, ওনাদের তকরির শুনবেন। আজ রাত খুব মুবারক রাত, আজ দিদারের রাত, আজ দিদার, আল্লাহর দিদারের। নবী চেতন ছিলেন আল্লাহর দিদারের জন্য। তা আমরা কি ঘুমিয়ে পড়ব? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আখরি মুনাজাত পর্যন্ত উলামা ইকরামের বয়ান শোনার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।